গুড মর্নিং এভরিওয়ান। বাঙালি রন্ধনমূল একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আশা করি সবাই ভালো আছে বন্ধুরা। তো আজকে শুরু করছি ভিডিওটা এখান থেকে। তো সকাল সকাল বাগানে ফুলের খুব সুন্দর লাগছে দেখতে, দারুণ। এই একটা জবা, এখানে একটা, যত ফুল ফুটছে তত ভালো লাগছে দেখতে, দারুণ সুন্দর সুন্দর। তা তাড়াতাড়ি করে বাজারে চলে যাই আর দেখাই আজকে পুরো ব্লগটা কী কী হচ্ছে। খুব সুন্দর লাগে। 225 গ্রাম আমদানি ভাজা। হ্যাঁ তুমি টাকা নিয়ে যাবে। হ্যাঁ নেপাল কি মাছ? আজ মাছ কমপ্লিট মাছ দুটো হয়ে যাবে। সব কোয়েল বন্ধুরা, আমাদের রান্নাঘরে বাজার দেখালাম কি কি করলাম, আর তার সঙ্গে এখানে কি কি হচ্ছে আজ মা? মূলোর শাক, এটা হচ্ছে ট্যাংরা মাছের ঝাল, আর এটা হচ্ছে ট্যাংরা মাছ করার মশলা, তাই তো? ট্যাংরা মাছও এনেছি আর কাচকি মাছও এনেছি। কাচকি মাছটা আরেকদিন হবে। হ্যাঁ, আর কি কি মশলা দিয়ে করবো ওটা? এটা নর্মাল পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, আদা, এই রসুন কাঁচা লঙ্কা আদা দিয়ে একদম ঝাল ঝাল করে কি বলে ট্যাংরা মাছ। এটা কি ট্যাংরা কি জানি, কিন্তু ভালো নাকি টেস্ট হবে। আর এদিকে মূলোর শাক। না না, ওই সব গোল্ডেন ট্যাংরা, এই বজুরি ট্যাংরা, এই ওই নাম কি হবে আর কি, যাই হোক ভালো লাগবে এটাই। হ্যাঁ, দেশি ট্যাংরা বললে এমনি ভালো ওই ট্যাংরাটা। তো ওইদিকে ট্যাংরা মাছ হচ্ছে, আর সঙ্গে মূলোর শাক, আরো একটা হবে টিফিন হবে, যেগুলো সেগুলো থাকবে। চলুন তাহলে ভিডিও, ডিমের ভুজিয়া, তাহলে ডিমের ভুজিয়া হচ্ছে, তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর আপনারা বাড়িতেও ট্রাই করুন এইভাবে করতে, খুব সহজে, একদম সকাল সকাল বেলায় সব রেডি হয়ে যাচ্ছে অফিস টাইমের মধ্যে। এই যে ট্যাংরা মাছের জন্য কেটে নেওয়া হচ্ছে আলু, আর এটা ডিমের ভুজিয়ার জন্য পেঁয়াজ, লঙ্কা আর রসুন। একটু আদা দেবে না ডিমের ভুজিয়ায়? একটু আদা দাও, আদা দাও, আদা কুচি ভালো লাগে, আদা কুচি ভালো লাগে। ট্যাঙ্গল মাছ, মূলোর শাক। কি হচ্ছে মা ওটা? ও ইন্ডাকশনে ভাত হচ্ছে কত। মা মাইক্রোওয়েভ দিকে একটু সরাও না, ডান দিকে মিক্সচার মেশিনটা এই পাশে রাখো, আর এটা এই আস্তে আস্তে, এখন না দাঁড়াও না। রান্না আজকে মাছ ভাজবে তো, ও মশলাটা করবে আগে, মাছ ভেজে নাও, ওই তো আগেই মশলাটা লাগিয়ে দিও, যে মাইক্রোওভেনের এটা। আজকে এত কনফিউশন হচ্ছে কারণ আজকে পুরো রান্না তৈরি হবে আমাদের ইন্ডাকশনে, এই যে মানে নতুন ইন্ডাকশনে রান্না হবে আমাদের। না এটা রান্না করিনি তো আমরা, না না রান্না করেছিলাম। দিয়ে দেওয়া হচ্ছে সর্ষের তেল, আর সর্ষের তেলে দিয়ে দেওয়া হবে এই হলুদ নুন ভালো করে মাখিয়ে রাখা, ধুয়ে নেওয়া আমাদের ট্যাংরা মাছ, ট্যাঙ্গর মাছ। আর এদিকে এই ইন্ডাকশনে হলো ভাত, তেলের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে লবণ, দেওয়া হচ্ছে হলুদ। ভাতটা কেমন হবে? দারুণ, কোনো অসুবিধাই নেই, সাদা ধবধবে সুন্দর ভাত।
মশলাও হয়ে গেছে একদিকে মিক্সিতে, আর এখানে ট্যাংরা মাছগুলো ভাজাও হয়ে গেল। ট্যাংরা মাছ ভাজাগুলো বেশ ভালো লাগে। সুন্দর করে ট্যাংরা মাছগুলো ভাজা হয়ে গেল। এবার ওই তেলেই দিয়ে দেওয়া হচ্ছে কালো জিরে। কালো জিরে এবার দিয়ে দেবো। কালো জিরে দিয়ে ভেজে নেওয়া হচ্ছে আলুগুলো। কেটে নেওয়া হচ্ছে মূলোর শাকটা একদম ঝিরি ঝিরি করে, খুব দারুণ মেশিনের মতন কাটা। এই ঝিরি ঝিরিটা পুরো মেশিনের মতো কাটা, সাবধানে কাটাই ভালো। সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেওয়া হচ্ছে টমেটো। টমেটোর পরে মিক্সিতে তৈরি করে রাখা মশলাটা দিয়ে দেওয়া হলো। পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা একসঙ্গে। আচ্ছা, বাটা কমন, তারপরে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, 3 ভাবেই বললেই হবে। ফ্রাই করার সময় এবার কষিয়ে নেবে। দিয়ে দেওয়া হলো হলুদ, এবার দিয়ে দেওয়া হচ্ছে লবণ, স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি গোটা কাঁচা লঙ্কা। যার যেরকম ঝাল প্রয়োজন সেরকম খেতে পারবে। সুন্দর করে এটা কেটে নেওয়া হয়েছে শাকগুলো। হ্যাঁ, তার মধ্যে লবণ দিয়ে দেবে। হ্যাঁ, লবণ দিয়ে আগে চটকে নিতে হয়, আচ্ছা, কারণ এর থেকে একটা কষের মতো বেরোয় তো। হ্যাঁ, এটা যদি না বেরোয় না, অনেকের কাছে তিতকুটে একটা ভাব থাকে এটা। ও একদম সেই কারণে আমরা এই সাদা লবণ দিয়ে হ্যাঁ, এটা মেখে নেব। মেখে চটকে নিতে। আচ্ছা, চটকে রসগুলো বের করে নেবে, তাই তো? মশলা কষানো হয়ে গেছে, এইবার দিয়ে দেওয়া হচ্ছে মশলার জলটা মিক্সিতে যেটা। কষানো হয়ে গেছে পুরো। এইবার গ্রেভির জন্য যেটুকু জল দরকার, পাতলা হবে না বা মাখা মাখা হবে না, মাখা মাখা একটু ঝোল হবে, এটা গা মাখা মাখা। এবার দিয়ে দেওয়া হলো গ্রেভির জন্য জল, আর এখানে মাছ ভাজা হয়ে গেছে, একদম কমে গেল, তাই না? এক থালা ছিল, ভাবো, পুরো একদম কমে গেছে। এই যে রসটা, হ্যাঁ, এটা একটু করে নেবেন, তাহলে দেখবেন এই শাকটা খেতে ভালো লাগবে। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেওয়া হচ্ছে ঝোলে। তাহলে মা একদিন পালং পনির যেরকম করে, পালং শাক ওটা কবি কাতলা মাছ দিয়ে করবো। হ্যাঁ, আর মা সে কি জানো, অড রান্নাগুলি হচ্ছে ভাড়ালি দিয়ে আর বড়ি দিয়ে এসে খাসির মাংসের ঝোল। মোচা দিয়ে ইলিশ মাছ খাওয়া যাবে না? হতে পারে মোচা দিয়ে। তো মোচা রান্নার মধ্যে যদি তুমি বাদাম গুঁড়ো দিতে পারো, তাহলে খাসির মাংসের কিমা দিতে পারো মোচার মধ্যে, বা খাসির মাংসের কিমা দেবে মা, মোচাতে খাসির মাংসের কিমা ভালো হতেই পারে, তাই না? চিংড়ি মাছ যদি দেওয়া যায়, তাই তো খাসির মাংসের কিমা দেওয়া যাবে। কিমা দিয়ে মোচা দিয়ে
এই 10 টাকার কি মারি আসবে তো কালকে আমি আগে ভাবতাম ছোটবেলায় কি মাংসের দোকানে গিয়ে প্রত্যেকদিন 10 টাকা মাংস আনবো খাবো। এ, 10 টাকার মাংস হয় তাহলে মাংসওয়ালার সঙ্গে বিয়ে হবে। জলটা হেল্প করছে। ইন্ডাকশনে খুব তাড়াতাড়ি রান্না করা যায়, পরিমাণ মানে যতটা দরকার টেম্পারেচার মানে পাওয়ার সেইভাবে আঁচ বাড়িয়ে নাও, তাই না? হয়ে গেছে, কত তাড়াতাড়ি হয়ে গেল আমাদের ট্যাংরা মাছের ঝোল। না ট্যাংরা মাছের জন্য তো বেগুন দেয় যা, ওইটা আরেকদিন খাবো, কেন অন্যদিন। আমাদের পুরো কমপ্লিট, তেল ছেড়ে দিয়েছে। এরকম হালকা একটু গ্রেভি না থাকলে সবাই মিলে হবে না, সেটা এবার নামিয়ে রেখে দিই। মাছগুলো সুন্দর করে রান্না করে বেড়ে রাখা হলো। এইবার পরে এটা খুব সিম্পল জিনিস, না দেখালে হয় এরকম। এটা হচ্ছে ডিমের ভুজিয়া হবে, আর সেটা হবে হচ্ছে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা দিয়ে। কড়াইতে দিয়ে দেওয়া হলো সর্ষের তেল। আদা কাঁচা লঙ্কা দেওয়ার পরেই দিয়ে দেওয়া হচ্ছে ভালো করে একটুখানি ভেজে লবণ। শাকটা এরকম ভাবে ভালো করে দিয়ে রেখে দেওয়া হবে। জল চিপড়ে মানে যেভাবে মাখা হয়েছিল তারপরে জল চিপড়ে এখানে রেখে দেওয়া হয়েছে, নিচে জল জমছে। আর এদিকে শাকে দেওয়ার জন্য রসুন থেতে করে রাখা আছে আর কাঁচা লঙ্কা। ভাজা হয়ে গেছে সুন্দর করে, এবার ডিমগুলো দিয়ে দেবো। কুসুমটা খুব সুন্দর, হ্যাঁ দারুণ সুন্দর কুসুমটা। এটা হচ্ছে সবচেয়ে সহজ রান্না মনে হচ্ছে, ডিমের ভুজিয়া করা। ওই উল্টাতেও হয় না অমলেটের মতন বা অমলেটের মতন। হ্যাঁ ভাত দিয়ে খেয়ে নাও, এইটা দিয়ে ভাত দিয়েও মেখে খেতে হেভি লাগে, দারুণ। ডিমের ভুজিয়া দিয়ে ভাত মেখে খেতে দারুণ টেস্ট, তার সঙ্গে অন্য কোনো কিছু লাগে না। আর কেউ যদি রুটি পরোটা কিছু দিয়ে খায় সেটাও খেতে পারবে। ভুজিয়া আমাদের কমপ্লিট। এবার রুটি দিয়ে খাও, পরোটা দিয়ে খাও, ভাত দিয়ে খাও, যেরকম খুশি। আমরা এটা টিফিনে খাবো। এই মূলোর স্বাদ বোটা ছেড়ে যাবে, বোটা থাকলে পচবে বেশি। বললো তো এটা বেলডাঙ্গার লঙ্কা, দেখি কেমন ঝাল এর। হচ্ছে সর্ষের তেল তৈরি করে নেওয়া হবে মূলোর শাক। এটা হলো শুকনো লঙ্কা। এবার কি দেবে? কালো জিরে। কালো জিরে। এটা হলো রসুন। এবার দিয়ে দেওয়া হবে কাঁচা লঙ্কা। এবার শাকটাকে দিয়ে দেওয়া হবে। এই রসুন ফোড়নে যখনই শাকটা পড়ে তখনই দারুণ টেস্ট, দারুণ গন্ধ বেরোয়। মূলের শাক খেলে লিভার ভালো দেখায়, খুব ভালো, জন্ডিসের জন্য ভালো, পেট পরিষ্কার ভালো হয়। এবার দিয়ে দেওয়া হচ্ছে লবণ, দিয়ে দেওয়া হলুদ। ভালো করে মজে গেছে, এবার
আরো বেশ ভালো করে খাওয়ার জন্য মজে যাওয়ার জন্য দিয়ে দেওয়া হচ্ছে সামান্য একটু জল সেদ্ধ হওয়ার জন্য। সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেওয়া হলো সামান্য পরিমাণ একটু জল। এবার ঢেকে দেওয়া থাকবে, পুরো বয়েল হয়ে যাবে, তাই তো? হচ্ছে লঙ্কা ছাড়িয়ে রাখা। কি মা, এটা কি নিরামিষ তরকারি? পালং শাকের? এটা কিন্তু এটা তখনই তো ফ্রাই করতে পারতো ভালো করে। আচ্ছা পরে এটা ফ্রাই করতে হবে ভালো করে। চলে এসছে আমাদের লাঞ্চ, একদম রেডি। এটা হচ্ছে প্রথমে